Good morning everyone, welcome back to the channel to another brand new vlog. আজকে শনিবার দিন সকাল 7:30 বাজে আর আমি সকাল সকাল মোবাইল হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন যখন এসেছি না, সত্যি বলতে আজকের এই ভিডিও করার সময় না একটা রিয়েলাইজেশন খুব বেশি করে মনে হচ্ছে, এবং সেটা হচ্ছে কি আমরা যারা ডেইলি ব্লগিং করি তাদের কাছে কি সত্যিই কোনো কন্টেন্ট আছে? আমার মনে হয় যে সেরকমভাবে কোনো কন্টেন্ট নেই। কারণ যারা নাকি সকাল থেকে রাত পর্যন্ত যারা অফিস কাছারি নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের এই অবসর সময়ের মধ্যে কী বা দেখাতে পারে? নিজের ফ্যামিলি, নিজের লাইফস্টাইল সম্বন্ধে আর কী বা দেখাবে? কারণ সবাই দেখতে এটাও কিন্তু বোর হয়ে যাবে, এই ব্যাপারটাও কিন্তু সবার কাছে একঘেয়ে হয়ে যাবে দেখানোটা। নতুন করে কোনো কন্টেন্ট কিন্তু নেই। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, যারা ডেইলি ব্লগিং করে তারা যদি ট্রাভেল ব্লগিংটাও যদি তার মধ্যে ইনক্লুড করে থাকে না, তারা কিন্তু অনেক কিছু কন্টেন্ট পাবে। এবং আমার এটা পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স, যে ট্রাভেল ব্লগিং নিয়ে কিন্তু কন্টেন্টের সংখ্যা অনেক বেশি রাদার দ্যান এই ডেইলি ব্লগিংয়ের। কারণ ট্রাভেল ব্লগিংয়ে যখন তুমি ট্রাভেল করছো সেটা তোমার একটা কন্টেন্ট হবে, তুমি যেখানে যাচ্ছ সেটা একটা কন্টেন্ট হবে। আর ওই যে বলো না যে রথ দেখা কলা বেচা, সেই হচ্ছে ব্যাপার। কারণ তোমার কন্টেন্টও তোমার চলে আসবে, আর তার সঙ্গে সঙ্গে তোমার নিজস্ব ঘোরাটাও সেটা হয়ে যাবে। তো এই সব কিছু মাথায় রেখে আমার মনে হয় যে ডেইলি ব্লগারদের কন্টেন্টের সংখ্যা এতটাই কম যে তারা কন্টেন্ট খুঁজতে এদিক ওদিক যায়। আর ট্রাভেল ব্লগারদের সেই জিনিসটা কিন্তু করতে হয় না, বাট তাদেরও কষ্ট আছে, খাটনি আছে, তাদেরকেও নতুন চিন্তাভাবনা করতে হয়। সব কিছুই মিক্স অ্যান্ড ম্যাচ আছে। এনিওয়ে, আজকে যেহেতু শনিবার দিন এবং আমাদের তিনজনেরই ছুটি, মানে গিনিরও আজকে স্কুল নেই, সুতরাং সেই সকালবেলা ওঠার চাপ নেই। এখন ভোর বাজে, এখন প্রায় সকাল 7:30 পৌনে 8টা মতন বাজারটা যার মোটামুটি করা আছে, তো সেই চাপটা নেই। তবে হ্যাঁ, কালকে 7 জুলাই সানডে আমাদের সকলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। কারণ কালকে ভগবান শ্রী জগন্নাথজির রথযাত্রা দিবস। আমি জানি যে এই সময়টা পুরীতে কী চলে, কারণ কিছু ফেব্রুয়ারি মাসের সময়টায় আমরা পুরীতে গেছিলাম, তো সেখানকার যে ভাইবটা ছিল না, সত্যি সেটা ভোলার মতন নয়। তো জাস্ট ভেবে নিন যে কালকের দিনে, মানে কালকে বা আজকে এই সময়গুলোতে পুরীর কী অবস্থা চলছে, মানে সারা পৃথিবীর লোক মনে পুরী থেকে উপস্থিত হয়েছে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যেন সকলের মঙ্গল করুক, সকলকে যেন ভালো রাখুক, আর সকলের মনোবাঞ্ছনা যেন পূর্ণ করুক। তো যাই হোক, সেই উপলক্ষে মিমি বলছিল যে কিছু ভোগের ব্যবস্থা করে ভগবানের সামনে দেবেন, এবং ইনফ্যাক্ট আমি ওকে বলেছি যে কালকে সকালে পুজোটা আমিই করব, তুমি শুধু যেগুলো করবে বলছে সেগুলো সব করে ফেলো। সেগুলোর জন্য কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়েছে, আরও কিছু কেনাকাটি বাকি আছে, টুকটাক জিনিসই করব। তো সেটা সন্ধ্যাবেলা গিয়ে হয়তো সেটা কমপ্লিট করব। আর এই উপলক্ষে গিনির জন্য ছোট্ট একটা রথ কেনা হয়েছে, যেটা সে দেখতে সত্যিই খুব সুন্দর। ছোট্ট একটা রথ কিনেছি। গিনি তো সেরকম কিছু বুঝবেও না, তবে হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই একটা মানে মেমোরেবল ডে। কারণ এই ফার্স্ট টাইম গিনি রথের দড়িতে টান দেবে। তো যাই হোক, এই একটা ব্যাপার। আর মিমি বলছিল যে কোথাও বাইরে যাওয়া হয় না, খাওয়া দাওয়া সেরকম হয় না, বেরোনো তো একদমই বন্ধ, প্রায় সামনে এত বৃষ্টি বদল গেছে মাঝখানে। তো বলছিল যে বাইরে থেকে যদি কিছু খাওয়া দাওয়া আনি খাওয়া যায়। তো আমি বললাম যে সামনে একটা আমাদের বিরিয়ানি দোকান আছে, মোটামুটি ভালো দোকান, খারাপ না, লোকজনের বেশ ভালো ভিড় হয়। তো ভাবছি সেখান থেকেই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবো। এখন দেখুন, আমি তো আর তোমাদের মতো ওই সেই ব্লগারদের মতন তো আর ওই ওর পিছনে দৌড়াদৌড়ি করি না, যে দেখো ঘি ঢাললো, দেখো এই বিরিয়ানি ঢাকনা খুলে গেলো, এরকম তো করবো না। জাস্ট খাবো, খিদে পেয়েছে, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবো, বাড়িতে বসে খাবো। কীরকম হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট এনিওয়ে, আর একটা বিষয় হচ্ছে, কালকে এই রথযাত্রার দিনেই আমাদের যে কাকিমা আছে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমাদের মেয়ে দেখাশোনা করতো। যদি এখন তো তিনি আর এখানে কাজ করেন না, কারণ মেয়ে বড় হয়ে গেছে, এখন আর সেরকমভাবে ওনার দরকার পড়ে না। যতদিন ছিল ওনার হেল্পটা আমাদের যে কী মানে কতটা মানে প্রয়োজন হয়ে গেছিলো, সেটা হয়তো আমরা বা আমাদের ফ্যামিলি যারা আছে তারা মানে এর থেকে ভালো কেউ জানে না। তো যাই হোক, তার ছোটো বৌমার স্বাদ আছে, তো সেই উপলক্ষে মিমিকে নিমন্ত্রণ করা হয়েছে। সে যাবে, আমি বলেছি তুমি ওখানে পারলে কিছু ভিডিও করে এনেছো, এবং ইনফ্যাক্ট কাকিমারও একটু ইচ্ছা যে এইসব ভিডিওগুলো যেন আমাদের এই ডেলি ব্লগিং এই ইউটিউব ভিডিওর মধ্যে যেন থাকে। তো এনিওয়ে, সেই ক্লিপিংসগুলো কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে। আজকের দিনের জন্য এগুলোই থাক। তাহলে এখন আমি অলরেডি বেরিয়ে গেছি, কিছু সামনে এই মোড় যে শপিং মলটা আছে ওর সামনে যাচ্ছি, আর ওখানে গিয়ে কিছু জিনিসপত্র কেনার আছে। ওই বেসিক্যালি পুজোরই কিছু টুকটাক জিনিস বাকি আছে, সেটাই কিনে নেবো। কারণ সকালবেলা থেকেই রান্নাবান্না শুরু করতে হবে, তো সেই জন্য আজকে কেনাকাটিগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো মিমিকে বলেছিলাম, যে মিমি বলছিল যাবে অ্যাকচুয়ালি আমার সঙ্গে। আমি বললাম যে বেরোতে হবে না, ছাড়ো, অল্প কিছু কেনা আছে, আমি কিনে নিয়ে চলে আসছি।
তো বিকেলে যদি কিছু কেনাকাটি থাকে তাহলে সেটা করব, আদারওয়াইজ তো এই যে এখন আমি বাজারে ব্যাগ নিয়ে চলে এসেছি আর যাই। আর তোমাদের সঙ্গে চলো মোড়ের সামনে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন অলরেডি মোড় শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে ফটাফট যা জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিনে ফেলছি। এই দেখো আচ্ছা, আমাকে এখন যেগুলো কিনতে হবে সেটার মধ্যে একটা হচ্ছে দুধ কিনতে হবে কিছু, ওই কালকে পুজোর জন্য বলছে কিছু দুধ কেনা আছে, সুজি টুজি কিনতে হবে, তো সেগুলোই ফটাফট কিনি দেখি। চলো এবার একটু সুজি নেওয়া যায়, এইটা নেবো একটা সুজি প্যাকেট, আর একটা ঘি নিতে হবে। ঘি আছে এখানে, ছোটো একটা ঘি কিনলেই হবে, ছোট্ট একটা ঘি কিনে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে সুজি, এটা বেশ কী বললো জানো, কাজু কিশমিশ। হ্যাঁ, কাজু কিশমিশের মধ্যে ছোটো কাজু কিনলেই হবে। এটাই থাকে। কেনাকাটি মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে ওখান থেকে কিছু ফল টল কিছু কিনতে হবে, তো সেটাই ফার্স্টে করছে। কেনাকাটি করে অলরেডি আমি বাড়ির দিকে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখায়নি, সেটা হচ্ছে ওই আমাদের ওই শকুন্তলা কালীমায়ের মন্দিরের ঠিক সামনে অপোজিটেই একটা মা করুণাবই বলে একটা মিষ্টির দোকান আছে, ওখানে থেকে একটুখানি পনির কিনেছি। কালকে যেহেতু জগন্নাথ দেবের পুজো আছে সেজন্য বাড়িতে নিরামিষ রান্না হবে, যদিও মিমি তো থাকবে না, তবে আমি তো বাড়িতে থাকবো, সেই জন্য একটু পনিরের একটু আইটেম কিছু করবো। আর আজকে ওখান থেকে কয়েকটা দই বড়া মতন কিনেছি, ওটা নাকি ওই দোকানের স্পেশাল আইটেম, বেশ ভালোই সাইজ এবং বেশ টেস্টি হয় দই বড়াটা। তো আজকে সকালবেলাটা একেবারে সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে জমে যাবে। আজকে একটি কথা খুব বেশি করে মনে পড়ছে, সেটা হচ্ছে যে মানুষ যেটা চায় সেটা কিন্তু সবসময় সেভাবে হয় না। তার একটি খুবই সাধারণ একটা উদাহরণ কিন্তু আজকে আমি পেয়েছি। ব্যাপারটা হচ্ছে কি যে আজকে যখন নাকি বাড়িতে ফিরলাম ওই মিষ্টির দোকান থেকে এসব কেনাকাটি করে, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তো সেই খাওয়া দাওয়ার পরে মোটামুটি তো দিনটা ঠিকঠাকই কাটছিল। হঠাৎ করে মিমির একটু শরীরটা খুব খারাপ হয়ে যায়, ওর সম্ভবত মাইগ্রেনের পেনটা আবার বেশ ভালো করেই হয়েছে। এখন সেই কারণে ও মানে প্রায় অসুস্থই বলতে পারো, বিছানা থেকে প্রায় উঠতেই পারছে না, একবার দুবার মনে হয় বমিও করেছে। তো এই মাথা যন্ত্রণাটা আমি জানি যে ও এটা যদি হয়ে থাকে না, তাহলে মোটামুটি সারাদিনের মতন কিন্তু আর কোনো কাজই করতে পারে না। তো বেসিক্যালি এখন যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সারাদিনের যে প্ল্যান যেটা আমরা করেছিলাম না, মোটামুটি সেই প্ল্যানটা আর কোনোভাবেই এক্সিকিউট করা যাবে না, বাড়িতেই থাকতে হবে। কারণ আজকে যদি একটু বেরোই তাহলে আবার যদি আবার অন্য কোনো রিয়াকশান হয় তাহলে কিন্তু কালকে যে আমাদের যে বাড়িতে পুজো আছে সেখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সুতরাং কালকে দিনটা মাথায় রেখে, আর ওকেও তো একটু রেস্ট দিতে হবে, সেসব মাথায় রেখে আজকে আর ভিডিওটা বেশি প্রলং করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আই এম ভেরি সরি ফর মাই ভিউয়ার্স যে ভিডিওটা শুরু তো করেছিলাম কিন্তু ভিডিওটা শেষ করতে পারলাম না, যেসব প্ল্যানগুলো বলেছিলাম, যেগুলো জায়গা দেখা বলেছিলাম, কোনো জায়গায় কিচ্ছু করতে পারলাম না। বাট ঠিক আছে, ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে একটু গ্রো করতে প্লিজ আপনারা একটু হেল্প করে দিন। আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের একান্তভাবে প্রয়োজন। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটি দিনে সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।